আপনারা দেখছেন ফাইনাল এক্সপোজার, সবার সাথে সত্যের পক্ষে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রামপুরহাট কলেজের বাংলা বিভাগের উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক ভাষা দিবস। অনুষ্ঠানে প্রয়াত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন করা হয়। শহীদ বেদিতে মাল্যদান করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। কলেজে ছাত্রছাত্রীদের পরিবেশিত উদ্বোধনী সঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি করে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর বুদ্ধদেব মুখার্জি স্বাগত ভাষণে আজকের দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন। বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বাসুদেব সরকারের বাংলা ভাষা, আশা এবং আশঙ্কা বিষয়ে সুদীর্ঘ বক্তব্য উপস্থিত শ্রোতাদের মনে গভীর প্রভাব ফেলে। অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রী ও অধ্যাপিকাদের অনেকেই কবিতা পাঠ করেন ও সঙ্গীত পরিবেশন করেন। নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। তার জন্য তারা প্রতিবাদ জানাচ্ছে এবং এই বিষয়ে আন্দোলন দুপুরবেলা রক্ত ভাষার অধিকার সঙ্গীতকার শচীনদেব বর্মন তিনি বাংলায় ছিলেন না, মুম্বাইয়ে ছিলেন। তো তার বাংলা ভাষার প্রতি যে গভীর দরদ এবং শ্রদ্ধা, তিনি দূর থেকেই একটি গান লিখে পাঠিয়েছিলেন, সব ভুলে যায় তাও ভুলি না বাংলা মায়ের কোল। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে বাংলা মায়ের কোল শূন্য হতে যাচ্ছে। সেই উত্তাল সময়ে যে সমস্ত শহীদ ছাত্ররা শহীদ হয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের প্রতি প্রণাম জানিয়ে আজকে আমার বক্তব্য খারাপ লাগবে। আমরা জানতাম যে বাংলা শুধুমাত্র ভারতবর্ষে বা বাংলার মধ্যেই পড়ানো হয়, তা কিন্তু নয়। বিশ্বের সমস্ত জায়গাতে বাংলা আছে। তথ্যবহুল আলোচনা রামপুরহাট থেকে জ্যোতিপ্রকাশ মুখার্জির রিপোর্ট, ফাইনাল এক্সপোজার।